শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে বৃহস্পতিবার যেহেতু, সেই জন্য লক্ষ্মী পুজো তো আছেই, আর সমস্ত কিছু তুলতেও হবে। ঠাকুরগুলো সব তুলে সিংহাসনটা পরিষ্কার করে নিলাম। আর কিছুদিন আগেই আপনারা দেখেছেন আমি বাবার বাড়ি গেছিলাম। সেখান থেকে ফিরে সিংহাসনের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছিল। অন্যান্য কাজগুলো সুন্দর করে করা হয়েছিল, কিন্তু যেহেতু ঘট বসানো থাকে, তাই বৃহস্পতিবার না হলে তো ঘট তুলতে পারবো না। আর ঘট তুলতে গেলে বৃহস্পতিবার লাগবে। তাই বৃহস্পতিবার করে আমি ঠাকুরের সমস্ত কিছু তুলে পরিষ্কার করে এখন যাচ্ছি ছেলেকে নিয়ে ফুল আনতে। আমার বাগানে যেটুকু ফুল হয় তাতে আমার নিত্যদিন পুজো হয়ে যায়, কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার বললামই, তো অনেক কিছু প্রয়োজন আমার লক্ষ্মী পুজোর জন্য, সেগুলো তো সব আমার বাড়িতে নেই। সেই জন্য ছেলেকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি পুজোর ফুল আনতে। আর ফুল নেব, মাছ নেব, আর পটল নেব ভেবেছি। তারপরে ওকে কোলে নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সকালটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর সকালবেলায় হাঁটতেও খুব ভালো লাগে। এই যে 10টা পার হয়ে গেলে যে রৌদ্র উঠছে, মানে এখনো তো এপ্রিল মাস আসেনি, তাতেই যা অবস্থা, মনে হচ্ছে যে কি হবে মার্চ, মে, এপ্রিল দিকে। তারপর ফুল রেখে এবার আমি আমার কিন্তু কাজ করব। এদিকে অনেক হনুমান এসেছে, আর এই হনুমানটাকে আমি কেন তোমাদের দেখাচ্ছি বলো তো বন্ধুরা? এই যে মায়ের বাচ্চা, মায়ের দুধু খাচ্ছে। আমার বাচ্চা যেমন মানে করে, এরকমই ওই বাচ্চাটাও করছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর আমি একটা নারকেল ভেঙে একটু নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম, যাতে নাড়ু করব সেই জন্য। আর কি, কাঁচা নারকেল তো ওই জন্য উঠে পড়ছে, তবে দেখা যাক কতদূর কি করতে পারি। এদিকে স্নান করে আবার ঠাকুর ঘরে এসেছি। এবার ঠাকুরগুলো সব মানে মোছা কোছা করে সবে রেখেছি ঠাকুরের সিংহাসনের ওপর। এবার গুছিয়ে পুজোয় বসবো। তখন মোটামুটি 8টা, সাড়ে 8টা বেজে গেছে। কাজ সারতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তার মধ্যে আবার নিচে গেছিলাম নিজের কিছু জিনিস আনতে। এরপর আমি ঠাকুরের পুজোতে বসে গেছি। তার আগে আমার ঠাকুর মশাই বসে গেছে আগে পুজো করতে। আমি এদিকে ফুল আনতে গেছি, আর ওইদিকে যে ও কি করছে সে ওই জানে। এদিকে আমি গাছের ফুলগুলো তুলছি, মানে হ্যাঁ, ফুল তো কিনে নিয়ে আসলাম কিছু, আর গাছেও অনেক ধরনের ফুল হয়েছে, সেগুলোই তুলে নিচ্ছিলাম। আর আমার গাছে খুব সুন্দর সুন্দর ফুল হয়, কেননা আমি যত্ন করি, ভালোবাসি, এই জন্য আমার গাছে অনেক রকমের ফুল আছে, এবং সেগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়। আর কি বলতো বন্ধুরা, দেখবে যেটা মন দিয়ে করা হয় বা ভালোবেসে করা হয় না, সেটাতে অনেক কিছু মানে পাওয়া যায়, ফল পাওয়া যায়। মানে একটু একটু খুশিতেই মানে খুব ভালো লাগে। বলে না, একটু একটু করে সিন্ধু পার হওয়া যায়, আমার কাছেও সেই রকমই। একটু একটু করে শান্তিতে আমি সারাদিনই খুশিতে থাকার চেষ্টা করি। অনেকেই বলে আলাদা সংসারে থাকিস বা আলাদা সংসার আছে, এরকম সেরকম কিছু না। দেখো, মেয়েরা, প্রত্যেকটা মেয়েরাই চায় একটা নিজের সংসার, যেখানে সে একটু খোলামেলা, একটু স্বাধীনভাবে, একটু নিজের মতো করে বাঁচতে পারবে, আনন্দ করতে পারবে। জীবন তো একটাই। আর এই সময়টা তো প্রত্যেকটা মেয়েদেরই খুব মূল্যবান। এরপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। সংসারে কাজ অনেক হয় একা হাতে, কিন্তু একটু সুখ, একটু শান্তি, একটু মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যায়। আর মানে কাউকে হিসাব দিতে হবে না, সকালবেলায় কখন উঠলাম, কি রান্না হবে, কে কখন খাবে, এসবের থেকে অনেক মুক্তি, অনেক শান্তি, একটা নিজের আনন্দের জায়গা। হোক না কাজ বেশি, তাতে দুঃখ নেই, তবে মনের দিক থেকে তো শান্তি পাওয়া যায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা।
তারপর এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে পুজোয় বসেছি। অন্যান্য দিন বৃহস্পতিবার করে আমি কিন্তু পুজোতে শাড়ি পরি, কিন্তু আজ যেহেতু অনেকটাই সময় চলে গেছে, রান্না বান্না করতে হবে, ছোট বাচ্চা কোলে, তাকে দেখতে হবে, সেই জন্য আর দেরি না করে চুড়িদার কুর্তি পরেই আজকে পুজোটা করে নিয়েছি। এদিকে গ্যাস বাঁচানোর তাগিদে ইন্ডাকশনে বসিয়েছি ভাত, একটা করব সবজি, আর এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছগুলোকে ভেজে একটা কিছু করব এরকম চিন্তা ভাবনা করছি। আর আমি কিন্তু এখনো অল্প তেলেই রান্না করি, আর অল্প তেলে রান্না করতে করতে না আমার অভ্যাস হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু আমি রান্নাগুলো করে ফেলতে পারি। এখানে করেছিলাম পাট শাক আর একটা সবজি যাতে রাতে রুটি দিয়েও খাওয়া হয়, আর ভাত, চিংড়ি মাছের ঝাল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল টমেটো দিয়ে। তারপর যে নারকেলটা কেটে রেখেছিলাম, মানে কুড়ে রেখেছিলাম না, ওইটাতে নাড়ু বানাবো, সেই জন্য এখানে নাড়ু তৈরি করার জন্য বসিয়ে দিয়েছি। ওই যে গ্যাস বাঁচানোর তাগিদ আছে, তাই গ্যাসে নয় ইন্ডাকশনেই করছি। কিন্তু এদিকে দেখো আমার প্রায় একটু একটু করে নাড়ছি আর করছি। করতে করতে আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। মা এরকম উনুনের ধারে বসে কিন্তু নাড়ুগুলো পাকাতো, আর আমি দেখতাম, বসতাম। আমার নাড়ুগুলো একটু কালো হয়ে গেছে, তার কারণ হচ্ছে নারকেলটা হচ্ছে কাঁচা। কাঁচা নারকেল, শুকনো নারকেলের খুব ভালো নাড়ু হয়, কাঁচা নারকেল একটু কালো হয়ে গেছে, কিন্তু এটা আবার পরে ঠিক হয়ে গেছিল। আর রাত্রে কিছু ছেলের জন্য ভাবলাম বানাবো, কিন্তু ছেলে একা খাবে, সেই জন্য একটু সবার জন্যই করে নিচ্ছি। একটা দারুণ জিনিস, ডিমের বল, মানে এটা খুব সুন্দর হয়েছিল খেতে। আর প্রত্যেকজনকে বলবো, যেহেতু ঈদ সামনেই, রাত পোয়ালেই ঈদের অনেক রকম আনন্দ, সকলকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, সকলে ঈদ খুব ভালো কাটুক, আনন্দ কাটুক, সুস্থ থাকুক, ভালো থাকুন এবং খুব মজা করুন পরিবারের সকলের সাথে। এখানে সমস্ত রকম সবজি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর আর আলু গ্রেট করে নিয়ে ডিমের সঙ্গে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার যোগ করে দিয়েছি। তারপর কিন্তু এখানে মাখছিলাম, একটু নরম বা আঠা আঠা হয়ে গেছিল, শেপটা তখন আসছিল না ঠিকঠাক। তারপর কর্নফ্লাওয়ার গুলে একটু বাটার তৈরি করে, আর এই যে এটা কি বলতো, এটা বেডগাম না, কিন্তু এটা হচ্ছে বিস্কুটের গুঁড়ো। আমার ছেলে যে বিস্কুট খায় অনেক দিন, যে প্যাকেটে যে ভাঙা বিস্কুট গুলো, ওগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম, তাতে কিছুটা রোদ দিয়েছিলাম, আর মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে এরকম বেডগামের মতো হয়ে গেছে। এত সুন্দর কোট হচ্ছিল কি বলবো, সুন্দর সুন্দর করে কিন্তু সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এখানে সাদা তেল দিয়েছি, সর্ষের তেলে করিনি, সাদা তেলে করেছি। আর বলগুলো কিন্তু সুন্দর করে আমি তারপর ভাজতে দিয়ে দিয়েছি। এটা ঈদের জন্য ভীষণ ভীষণ মানে ভালো একটা খাবার। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একবার করে খাবে, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই